লালমনিরহাটে এক সপ্তাহের ব্যবধানে ২ দফায় বন্যায় কৃষিতে ক্ষতি হয়েছে তিস্তাপাড়ের কৃষকদের। বন্যায় ভেসে গেছে আমন ক্ষেত, পুকুরের মাছ ভেসে গেছে। দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপাড়ের হাজারো কৃষক। এছাড়াও পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে শাকসবজির ক্ষেত। লালমনিরহাট কৃষি অধিদপ্তরের তথ্য মতে ৪৫০ হেক্টর জমির রোপণকৃত আমন ধানের ক্ষেত ডুবে গেছে। এছাড়া মৎস্য বিভাগ তাদের ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে বলেও জানান কৃষি কর্মকর্তা। পানি হয়ে যায়, কদ্দুর পানি আটাইছে, আবার পানি শুরু হয়ে গেছে। এখন রান্না বান্না চলাফেরার খুব অসুবিধে। ডিগির মাছ বেড়ে গেছে, ওয়া বাড়ি তলে গেছে, ওয়া বাড়ির ক্ষতি হয়ে গেছে, বেসন বাড়ি তাও তলে গেছে। চড়ে পাট বোয়াছি, পাটে ভাসি গেছে, আবার রোয়া ক্ষেত লাগাইছি, রোয়া ক্ষেত ডুবিয়ে ঢালান পড়ে গেছে। এ বিষয়ে আরও খবরাখবর জানতে চাই আমার সহকর্মীর কাছ থেকে। আনিসুর রহমান আমার সঙ্গে যোগ দিয়েছেন। আনিস, কৃষকরা কি বলছেন এবং ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগের কেমন তৎপরতা দেখলেন আপনি? সোহা, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে। আসলে বন্যার ক্ষয়ক্ষতি যে বিষয়টি আপনি যেটি বললেন, যে আমি যদি একটু দেখাতে পারি যে এই সব জমিতে কিন্তু গতকালও কোমর পরিমাণ পানি ছিল, আজকে কিন্তু কিছুটা কমে গেছে। তারপরেও কিন্তু যারা ধানের চারা রোপণ করেছিলেন, রোপা আমন ধান, সেগুলো কিন্তু এখনও ডুবে আছে। হয়তো কোথাও ২-৪ ইঞ্চি ভেসে উঠেছে। কিন্তু আমি এদের সঙ্গে কথা বলেছি, কৃষকদের সঙ্গে, তারা বলছে আসলে এই অবস্থায় এই ধান আসলে আর হবে না, তারা এটা ছেড়েই দিয়েছেন এবারের আবারটি। তবে আপনি কৃষি বিভাগের যে কথাটি বললেন, কৃষি বিভাগ তারা যেটি বলেছেন যে এই অবস্থায় এখনো পর্যন্ত ৪৫০ হেক্টর জমির ধান তলিয়ে আছে, এবং মৎস্য বিভাগও বলছে যে তাদেরও তলিয়েছে, তারা এখন ওইভাবে নিরূপণ করতে পারেননি। এখন আমি একজন কৃষকের সঙ্গে কথা বলবো। আপনি একটু জানাবেন যে আপনার এই বন্যায়, দুদফার বন্যায় কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? আমরা তো স্যার এই হাতে মনে করেন দোলায় খেত লাগাইছিলাম একবার চারা, হ্যাঁ, এখন মনে করি ওয়াখাত লাগাইছিলাম, এটা সব বন্যায় শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরও আবারও ওই যে আবার উঁচুয়া সাইড থেকে কিছু চারা আনি লাগাছি, লাগার পর 3 দিন থেকে আবারও পানি নিয়েছে। এখন মনে করো পুকুরের মাছ তাও শেষ, পাট লাগাছিলাম, পাটও সব বাঁচিয়ে গেছে। এখন কৃষকের কী হবে এই আর কি, আপনারা একটু কৃষকের জন্য সহযোগিতা করবেন। সবজি টবজি সব শেষ, কিচ্ছু নাই। ধন্যবাদ। আপনার আসলে শুনলেন যে আসলে এনাদের যে আবাদ মানে জমি সংসার চালায়, যেগুলো আবাদ করে, সেই আসলে সবগুলো তাদেরকে ডুবে গেছে। আমি কৃষি বিভাগের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে যেহেতু পানিতে এখনও নিমজ্জিত আছে, পানি কমে গেলে হয়তো তারা নিরূপণ করবেন, এবং তাদের বিষয়ে যদি কোনো প্রণোদনা বা অন্য কিছু থাকে তাহলে দেবেন। তবে কৃষকরা যেটি বলছেন যে আসলে এই অবস্থায় যে চারাগুলো তারা রোপণ করেছিলেন, সেগুলো চারাও কিন্তু আর পাওয়া যাবে না, তাই তারা খুব দুশ্চিন্তায় রয়েছেন আমাদের লালমনিরহাট। ধন্যবাদ আনিস আপনাকে যোগ দেওয়ার জন্য।